আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে একটি খুবই সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। জীবনে একবার হলেও পিতামাতার জন্য এই দোয়াটি করুন। সেই দোয়াটি কি, আজকে বিষয়টি নিয়ে খুবই সুন্দরভাবে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যিনারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের সাথেই থাকুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আমাদের সকলের পিতামাতার জন্য দোয়া করা অবশ্যই দরকার, কিন্তু আল্লাহ পাক, আল্লাহ তাআলা পিতামাতার জন্য কিছু বিশেষ দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমরা অনেকেই সে বিশেষ দোয়াগুলি জানি না। প্রত্যেক নামাজের পরে পরেই এই দোয়াগুলি পিতামাতার জন্য করবেন, তাতে পিতামাতার খুবই উপকৃত হবে। তাই আল্লাহ তাআলা যে দোয়াগুলি আমাদেরকে বিশেষভাবে শিখিয়ে দিয়েছে, সেই দোয়াগুলি পিতামাতার জন্য অবশ্যই করবেন। যে বিশেষ দোয়াগুলি পিতামাতার জন্য করবেন, প্রত্যেক নামাজের পর আপনারা বিশেষ করে এই দোয়াটি করবেন পিতামাতার জন্য। রব্বানা হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়াটি আপনারা পিতামাতার জন্য প্রত্যেক নামাজের পরেই করবেন। রব্বানা হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ, আপনি আমার পিতামাতাকে ওইভাবে দেখেন যেইভাবে আমার পিতামাতা আমাকে ছোট্টবেলায় দেখেছিল। এই দোয়াটি আপনারা আপনাদের পিতামাতার জন্য অবশ্যই করবেন। কত মায়া করে, কত স্নেহ করে আল্লাহ পাক, আল্লাহ তাআলা পিতামাতার জন্য খাস করে এই দোয়াটি বলেছে, রব্বানা হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ, আপনি আমার পিতামাতাকে ওইভাবে দেখেন যেইভাবে আমার পিতামাতা আমাকে ছোট্টবেলায় দেখেছিল। এই বিশেষ দোয়াটি আমরা যেন প্রত্যেককে আমাদের পিতামাতার জন্য করতে পারি। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। তাই এই বিশেষ দোয়াগুলি আমাদেরকে করতে হবে এবং পিতামাতার জন্য দোয়া করতে হবে, এবং পিতামাতার জন্য প্রত্যেক নামাজে পরে পরে এই দোয়াগুলি করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।